যদি হয় ভালো, আর যদি না হয় এটা আমাদের দুর্ভাগ্য হবে ইত্যাদি। এবং তখন তিনি লুক ইস্ট পলিসি হয়তো পার্সু করবেন। এখন আপনার ভারতের যে ব্যাপারটা, সেটি একটা বড় হিমালয়ের মতো দুর্লঙ্ঘ আপনার প্রাচীর। যিনি আমাদের ক্যাপ্টেন এই জাহাজের, বাংলাদেশ জাহাজের, সেই জাহাজটি তিনি আনচার্টার টেরিটরির মধ্য দিয়ে একটা পর্যায়ে কুলে ফেরাতে সক্ষম হবেন, এই আশা বা প্রত্যাশা আমাদের আছে। যারা শত্রু তাদের বশ করবার সর্বাত্মক চেষ্টা তিনি করেন, এবং ফর্মুলাটা হচ্ছে ডান ডিলে যাওয়া। সেই জন্যই তিনি চেয়েছিলেন ভারতে যেতে, কারণ তার এই পথটি কুসুমাস্তীর্ণ নয়। ভারতের পক্ষ থেকে, ভারতের মাননীয় সেনা প্রধান থেকে শুরু করে যারা মুখপত্র, তারা পরিষ্কার বারবার জানান দিয়েছেন যে তারা বর্তমান সরকারের সঙ্গে কোন রকমের ডিলে যাবেন না। অর্থাৎ এক ধরনের যেটাকে বলে হলুদ কার্ড লাল কার্ড দেখানোর মতো বিষয়। এমত অবস্থায় মানে আমাদের প্রফেসর ইউনূসের সেই বৈষ্ণব ধারা থেকে উৎসরিত যে স্ট্র্যাটেজি, সেটি তিনি মনে করেছেন পার্সু করা বেহেতের। অর্থাৎ যদি কোট করি, মেরেছি কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, আনকোট, এই রকমের একটি অবস্থান থেকে তিনি হয়তো এই অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং খেয়াল করে দেখেন, ক্ষমতায় আসবার আখ্যানে তিনি কিন্তু আসামে গিয়েছিলেন, ভারতের সঙ্গে একটা যোগাযোগ তিনি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। একটি ইসরায়েলি পুরস্কারও তিনি গ্রহণ করেছিলেন, এবং কোন একটি মাধ্যমে আমি দেখলাম 100 কোটি টাকার মতো ইসরায়েলি তহবিলে জমাও দিয়েছেন। তো এই যে ওভারচার গুলো, সেগুলো কিন্তু আপনার ডাউন টু আর্থ একটা পলিসি পারসুয়েন্স থেকে তিনি করে যাচ্ছেন। আবার জনসমর্থন পাওয়ার জন্য ইসলাম কার্ড তিনি ব্যবহার করছেন। ফলে যেখানে যেরকম এইরকম যে যেটা চায়, যে যেটা বোঝে, যে যেই বয়ান শুনতে চায়, তিনি সেইটি হাজির করতে চেষ্টা করেন বা সচেষ্ট থাকেন। পরিষ্কার করে এর ভেতরে একটি সাক্ষাৎকার তিনি বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীরা ডিল করতে পছন্দ করে, হি ইজ রেডি টু সর্ট অফ ডান ডিল করার জন্য প্রস্তুত আছেন আমাদের ট্রাম্প মহোদয়ের সঙ্গে, যদি হয় ভালো, আর যদি না হয় এটা আমাদের দুর্ভাগ্য হবে ইত্যাদি। এবং তখন তিনি লুক ইস্ট পলিসি হয়তো পার্সু করবেন। এখন আপনার ভারতের যে ব্যাপারটা, সেটি একটা বড় হিমালয়ের মতো দুর্লঙ্ঘ আপনার প্রাচীর। এটি অতিক্রম করাটা ইহ জন্মে কতটা সম্ভবপর হবে এই বয়সে, সেটা নিয়ে অনেকের সন্দেহ আছে। এখন ব্যক্তি ইউনূসের বয়স, শারীরিক বয়স, আর সেই সঙ্গে তার সরকারের মেয়াদ এবং বয়স, সেটা নিয়েও কিন্তু নানান রকমের অনিশ্চয়তা আছে। আপনার মাননীয় সেনা প্রধান তিনি 18 মাসের যে গ্যারান্টিটা প্রদান করেছেন বারংবার, ইজ এ জেন্টলম্যান পা এক্সেলেন্স, কথা কাজে সবসময় তার মিল আছে। তিনি রয়টারের সঙ্গে সাক্ষাৎকার প্রদান করে শুরুতেই বলেছিলেন 18 মাস পূর্ণ সহযোগিতা প্রদান করবে সশস্ত্র বাহিনী। তারপরে কি করবে বা কি হবে সেটা সবাই কোনো গ্যারান্টি দেননি। সেটি আবার তার ভাষণে তিনি রিট্রেট করেছেন, ডিসেম্বরের কথা বলেছেন। অর্থাৎ এই 18 মাস সময়সীমা শেষ হয় ডিসেম্বরে, সেই দৃষ্টিকোণ থেকে। তো ফলে আপনার প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে সর্বশেষ প্রদত্ত ভাষণে আপনার ডিসেম্বর থেকে জুন এই সময়সীমায় নিয়ে গেছেন সেই চিমেরা, যেটির প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, অর্থাৎ আপনার নির্বাচন বিষয়ক যে ডি-ডে, সেই সম্পর্কে। এখন আপনার নিশ্চয়তা দিয়ে নিশ্চিতভাবে, যেহেতু তিনি এখন পর্যন্ত বলতে বা আইডেন্টিফাই করতে পারছেন না সেই ডি ডেট, সুতরাং অনিশ্চয়তার আপনার ঘেরটোপ থাকছেই। এবং চীন থেকে ফিরে পরিস্থিতিটা কেমন দাঁড়াবে, ইতিমধ্যে একটি সংস্কারের কথা বারংবার সবাই বলছেন। একটা হচ্ছে যে শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে ক্ষমতা হারিয়েছেন, আবার তার আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ বিদেশ সফরও ছিল চীন, আবার জেনারেল এরশাদের শেষ বিদেশ সফরও ছিল চীন। এখন এই চীনের এই যে আপনার একটা
যোগসূত্র, সেটি যদি পূর্বতন যারা ক্ষমতায় ছিলেন তাদের ক্ষেত্রে যা ঘটেছে সেটি যদি তার ভাগ্যেও ঘটে, তাহলে ব্যাপারটি কি দাঁড়াবে? সুতরাং এটা নিয়ে অনেকের আশঙ্কা আছে। আমি অবশ্যই বলবো যে উই হোপ ফর দ্য বেস্ট। আমাদের পূর্ণ আপনার শুভাশিস থাকবে আমাদের এই বর্ষিয়ান যিনি আমাদের ক্যাপ্টেন এই জাহাজের, বাংলাদেশ জাহাজের, সেই জাহাজটি তিনি আনচার্টার টেরিটরির মধ্য দিয়ে একটা পর্যায়ে কুলে ফেরাতে সক্ষম হবেন, এই আশা বা প্রত্যাশা আমাদের আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, উনি উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন, কিন্তু এর আগে উনি বলেছেন যে ডিসেম্বরে। নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে যে ডিসেম্বরের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। তো সেই জায়গায় কিন্তু এখন আর নেই। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে হাসনাতের ঘটনা যেদিন ঘটলো, সেদিন কিন্তু তার পরের দিন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলম, ওনারা দুজনে কিন্তু বলেছে যে আমরা নিশ্চয়তা দিচ্ছি নির্বাচন হবে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এবং উনি 100% শিওর দিয়ে বলেছেন। তো এই যে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন পার্থক্য, তার মধ্যে শফিকুল আলমও ডিসেম্বর জুন এরকম, মানে এই যে ঘুরপাক খাচ্ছে ডিসেম্বর, মানে নির্বাচনের তারিখ নিয়ে তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো সেখানে তো মানে আর একমাত্র বিএনপি আমরা দেখতে পাচ্ছি যে জোর গলায়, বা বিএনপির সাথে যারা আছে তারাই কিন্তু নির্বাচনের কথা বলছে। বাকিরা আবার একটু পেছনে, এই যে জামাত ইসলাম বলি বা আরো যে দলগুলো আছে, এনসিপি তো চায় না, ওরা চায় যে স্থানীয় নির্বাচন বা বিচার সংস্কার এগুলো নিয়ে কালক্ষেপণ করতে চায়। তো নির্বাচন নিয়ে এতগুলো ডেট আসতেছে কেন উপদেষ্টাদের মধ্যে? দেখুন, আমি সে কারণেই যে কয়েনসটা হাজির করেছি, সেটি হচ্ছে চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার মতো যে বিভ্রম, তার পিছনে ছুটে চলা। এখন যতই আপনি অগ্রসর হবেন ততই এটা কিন্তু দূরে যেতে থাকবে। সেই রকম একটি চক্করে আমরা পড়ে গেছি। এখন এটা ভানুমতির খেল, এই খেলে আপনার শেষ অব্দি কে যেতে সেটাই দেখবার বিষয়। অসংখ্য ধন্যবাদ।